নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো ম্যান্ডির তো গুণের শেষ নেই, ঠিক আছে? সেটা গুণটা মোটামুটি আমরা যারা ম্যান্ডির ব্লগ দেখি তারা প্রত্যেকেই জানি। এটা ম্যান্ডির দাদা বৌদিও জানেন। তো সেই দাদা বৌদি ম্যান্ডির সাথ দেবে, এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। কারণ ওনারা কাল যে কথাগুলো বলেছেন যথেষ্ট ভদ্রভাবে বলেছেন এবং সুন্দরভাবে বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি এত কিছু মানে রায়তা ফেলিয়ে রেখেছে যে যার জন্য সেই জিনিসগুলো মানে ঠিক যতই বলা যায় না, যতই দিক অজুহাত দিক যাই দিক, এগুলো মানুষ ভুলতে পারছে না। যদিও আমাদের মতো এমন অনেক ক্রিয়েটার্স আছে যেটাই পরকীয়াটাকে, অনেক ভিউয়ার্সও আছে, নাটক মনে করেছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু জানে যে ওরা পরকীয়া করেছিল, মানে ম্যান্ডি। তো সেইটার পরে আমরা দেখেছি অনেক কিছু, হাজব্যান্ড ওয়াইফের মারপিট থেকে শুরু করে মাকে নাকি মেরেছে মেয়ে, সেটা আমাদের বলেছে। তারপরে অনেক অনেক কিছু দেখেছি, লাইভ দেখেছি, সব কিছু দেখেছি। ম্যান্ডি দাদা বৌদিও অবশ্যই দেখেছে। কিন্তু তারা বলছে যে এই জিনিসটাকে পুরো ভুলে যেতে এবং একটা ভাবমূর্তি গঠন করতে। দেখুন, একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে কেউ কারুর মানে আপন নয়, কেউ কারুর বন্ধু নয়, কেউ কারুর শত্রু নয়। এখানে মেন কথা হচ্ছে মানুষ যেটা দেখবে, ধরুন কারুর সম্পর্কে যদি একটু কিছু পায় বড় বড় ব্লগার, তো সেইটা কিন্তু মনে রাখবে। কারণ এরা তো আমাদের কাছে একটা বলা যেতে পারে, মানে কি বলবো, অন্যরকম আইডিয়াল। মানে নর্মালি এদের কাছ থেকে আমরা ভালো কিছু তো শিখতে পারি না, কিন্তু যে জিনিসগুলো আমরা শিখছি ম্যান্ডিদের মতো ইউটিউবারের কাছ থেকে, সেগুলো সত্যি আমরা বোধহয় মানে কল্পনাও করা যায় না। আচ্ছা, আজকে এই যে দাদা বৌদি বসে পড়েছে ম্যান্ডির হয়ে সাফাই গাইতে, এটার একটা না একাধিক কারণ আছে। প্রথম কথা হচ্ছে, ম্যান্ডি এবং স্যান্ডি হচ্ছে দাদা বৌদির সঙ্গে ওদের একটা রিলেশন আছে, একটা দূর সম্পর্কের আত্মীয় বোধ আছে আর কি, ওর বাবার বাড়ির তরফে। তো সেহেতু ওরা সেই সম্পর্কের খাতিরে বা আত্মীয়তার খাতিরে অবশ্যই আত্মীয়র গুণগান করবে। আর তারা যে টাইপের মানুষ, ও দাদা বৌদি এতটা ভদ্র, এতটা সুন্দর, যে তারা মানে ভীষণ মার্জিত তারা। তো তার জন্য তারা কিন্তু কখনো ম্যান্ডির নিন্দা করবে না, ঠিক আছে? ম্যান্ডির নিন্দা করবে না। তো যার জন্য কিন্তু ম্যান্ডিকে মানে ওর যা কিছু করুক সেই জিনিসটা কিন্তু ওদের মেনে নিতেই হবে। এবারে আসি বেশ কিছু কথায়, যে তার দাদা বৌদি কি নিজের চ্যানেলটা গ্রো করাতে চাইছে? অনেকেই এটা কিন্তু বলছে নিজের চ্যানেলটা গ্রো করানোর জন্য করছে, গ্রো করানোর জন্য করছে বা এটা। হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা রিজন। কারণ যতই মানুষের মানে আর্নিং সোর্স অন্য কিছু থাক না কেন, যখন একটা চ্যানেল সে ওয়াইটিতে খুলেছে এবং সেই চ্যানেলটাতে সবাই চায় যে তাদের পরিচিতি পাক, তাদের সবাই জানুক। হ্যাঁ, সবাই যারা ভিডিও করছে বা ব্লগিং করছেন, এমন তো নয় যে তাদের প্রচণ্ডভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য বা সচ্ছলতা দরকার যে জন্য এই চ্যানেল খুলে ভিডিওস করছে না। তো ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকেই চায় তাদের একটা পরিচিতি হোক, তাদেরকে মানুষজন চিনুক। তো সেক্ষেত্রে স্যান্ডি ম্যান্ডির যে দাদা ভাই আছে এবং যে বৌদি আছেন, তো তারাও চায়। তো সেই জন্য তাদেরও একটা পরিচিত মুখ হোক। এবং ম্যান্ডি আফটারঅল তো বড় ব্লগার, সে যেটা যে ওয়েতেই হোক, সেটা নেগেটিভ ওয়েতে হোক বা পজিটিভ ওয়েতে হোক, তাদের মতো বড় ব্লগার কিন্তু আমার মনে হয় মানে যথেষ্ট বেশ বড় সারিতে রয়েছে। কারণ অনেক সাবস্ক্রাইবার, ভিউজও ভালো আসে এবং কেচ্ছার তো শেষ নেই। আজকে ম্যান্ডিকে যতই বলা হোক বা যতই তার ভিউয়ার্সরা কিছু বলুক, যতই তার দাদারা কিছু বলুক বা যতই বৌদি কিছু বলুক বা সবাই কিছু বলুক, আলটিমেটলি কিন্তু ম্যান্ডি সেটাই করবে যেটা ও করতে চায়। আরে ওকে ওর বাবা মা পর্যন্ত বদলাতে পারেনি, ওকে ওর বাবা মা পর্যন্ত বদলাতে পারেননি। তো সেক্ষেত্রে তো কোনো মানুষের মানে কি বলবো, কোনো কিছুই ও শুনবে না। ওর কাছে একটাই অস্ত্র হচ্ছে টাকা। ওর কাছে যেহেতু টাকা পয়সা আছে, সেই জন্য মানে জাহান হ্যাঁ একদম। আজকের যে সকালবেলা যে ভিডিওটিও দিয়েছে, সেখানে দেখা গেল ও শপিং করতে গেছে এবং শপিংয়ে ও অনেক কিছু কিনছে, বৌদির জন্য কিনছে। তারপরে ওই যে বৌদি কার বাড়িতে গেল তার জন্য কিনছে সমস্ত কিছু, বৌদির বাড়িতে সকালবেলা পেঁয়াজ কাটছে, এই করছে। মানে এখন যেটা মানুষজন বলছিল সেই জিনিসটা, ও যেগুলো জিনিসগুলো বলছিল সেইগুলো কিন্তু ও ওখানে করছে, যাতে মানুষজন আর ওর দিকে আঙুল তুলতে না পারে। তারপরে রাত্রে স্যান্ডির জন্য ডালিয়া করছে এবং ডালিয়া করার সময় এটা বলছে, বৌদি তোমাদের আজকে রুটি হয়েছে না? তো মানে মানে এটা বোঝাতে চাইছে যে বৌদিরা রুটি খায় রাত্রে, যেহেতু বলা হয়েছে যে ওই দিন শুধু স্যান্ডি ম্যান্ডির জন্য রুটি করা হয়েছিল। তো সেই জন্য সেইটা জিনিসটা যাতে মানে সব সময়, এবং খুব স্বাভাবিক, দাদা বৌদি এগুলো সাথ দেবেন। কারণ না, একটা তো ভদ্রতার খাতিরেও অবশ্যই, আর কিছুটা চ্যানেলের খাতিরেও, প্লাস ওদের বাড়িতে গেস্ট ওরা গেছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু এই জিনিসটা মানে এরকম। আর ম্যান্ডির কাছে বললাম যে টাকা আছে বলে নিজেকে অনেক কিছু ভাবে। এই যেমন
আজকে যার বাড়িতে গেছে সেখানে তার জন্য একটা ড্রেস অর্ডার করে দিয়েছে। সে যে কোনো সম্পর্কই হোক, ওর কাছে মেন হচ্ছে টাকা, লোককে গিফটস দেবে এবং সেটা দিয়ে ও মানে নিজেকে জাহির করা বা তাদের সঙ্গে সম্পর্ক রাখা সব কিছু। মারিয়াকে তো এখন ভুলেই গেছে। আর ওদিকে মারু কিন্তু মানে একদম আবার নতুনভাবে একটা মা মেয়ে নাটক শুরু করছে। সেটা কি না, বলছে যে দিদি ভাইয়ের, ওর দিদি, ঠিক আছে, ওর দিদির পিছনে নাকি কারা সব লেগে আছে, মানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে সমস্ত কিছু, ওর দিদির পেছনে সবাই লেগে আছে, মানে সেইটা নিয়ে ভীষণ দুঃখ প্রকাশ করছে। কিন্তু আজকে যদি দেখা যায়, আজকে ওই মেয়েটি মানে মারু, এই যে আজকে দিদির এই যে এত বড় যাই হোক যে পরিস্থিতি বা যে বরবাদি যেটা করেছিল আর কি, সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সাথ দিয়েছে। তাই মারুর অবদান কিন্তু ও ম্যান্ডির পরকীয়াতে কোনোভাবে ভোলা যায় না, ঠিক আছে। প্লাস শুধু ও তো সাথ দেয়নি, ওর মাও ওখানে ধরুন ওদের বাড়িতে গিয়ে থেকেছে, সব কিছু করেছে। স্বাভাবিক বোঝাই যাচ্ছে ওর মামে কতটা সাথ দিয়েছে, এবং তারাও কিন্তু একমাত্র দিয়েছিল শুধুমাত্র টাকা পয়সার জন্য, যেহেতু ম্যান্ডির কাছে প্রচুর টাকা আছে। এবং ম্যান্ডির কথা থেকে এবং পরে অনেক ভিডিওস থেকে কিন্তু জানা যায়, ম্যান্ডির কথা থেকেও, যে ওখানে মারুর মা কিন্তু ম্যান্ডির কাছ থেকে টাকা চেয়েছিল। তো সব কিছু মিলেমিশে একটাই বলবো যে এদের ব্যাপারটা হচ্ছে, দেখুন, অর্থ অনর্থের মূল। যদি মানুষের প্রচণ্ড অর্থ থাকে তাহলে মানুষ কিন্তু অনর্থ করার আগে না ভাবে না, কোনো কিছু অন্যায় করার আগে ভাবে না, ভাবে আমার কাছে টাকা পয়সা আছে, আমি যা খুশি করতে পারি। হ্যাঁ, টাকা পয়সা যদি মানুষের না থাকে তাহলে সেই টাকা পয়সাটাকে জোগাড় করার জন্য বা রোজগার করার জন্য কিন্তু মানুষের মানে কি বলবো, একটা চেষ্টা থাকে এবং সেই দিকে কিন্তু মানুষজন মনোনিবেশ করে। কিন্তু ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে যেটা হয়েছে, মানে স্পেশালি স্যান্ডি তো সেরকম ইনকাম করে না, স্যান্ডি তো যত দিন যাচ্ছে তত কুঁড়ে হয়ে যাচ্ছে। দেখুন, সুগার অনেকেরই হয়, অনেক কিছু অনেকের থাকে, কিন্তু তার মানে তো এই নয় যে সুগার নিয়ে মানুষজন বসে থাকবেন, তাই না? সুগার একটা বয়সের পর অবশ্যই আসতে পারে, আর ওর একটু আগেই এসছে, কারণ ওর একটা অসংযমী একটা লাইফস্টাইল বা বিশৃঙ্খলা ওদের মধ্যে প্রচুর আছে, বাইরে খাবার বেশি পছন্দ করে, অনেক অনেক ব্যাপার আছে, টেনশন আছে, সমস্ত কিছু মিলেমিশে ওর সুগার হয়েছে। এবার সুগার হয়েছে মানে তো এই নয় যে আমি ঘরে বসে থাকলাম, আমি সবসময় বললাম আমি অসুস্থ, আমি মরে যাব, এটা তো নয়। সুগার হলে মানুষজন মরে না। হ্যাঁ, সুগারে অনেক কিছু নষ্ট করে দেয় ধীরে ধীরে, সেটা যদি কন্ট্রোল না করা যায়। কিন্তু সুগার হয়েছে বলে আমি সেইটা ধরে বসে রইলাম, আর সারাদিন দিনরাত বসে আমি মানে কি বলবো, আমরা দেখতেই পাই ও কী করে। এখন তো হচ্ছে ম্যান্ডির কমেন্টস বক্সে যে নেগেটিভ কমেন্টস আছে এবং সেগুলোকে জাস্ট ছাঁটাই করে, যাকে বলে, ঠিক আছে, রিমুভ করে। তো সেটাই হচ্ছে ওর মেন কাজ। আর ম্যান্ডি যেটা মেন কথা, যে ও প্রচণ্ড স্বার্থপর, প্রচণ্ড এক একটা মানুষজনকে এক এক সময় ইউজ করে, তারপর ছুঁড়ে ফেলে দেয়। ও কী কী কাণ্ড ঘটিয়েছে সেটা আমার মনে হয় এই ওয়াইটি হচ্ছে তার সব থেকে বড় সাক্ষী। আজকে ধরুন কেউ লাইফে যদি পরকীয়া করে, এই যে আমি টিনুর কথা যদি আমি ধরুন ও পরকীয়া করেছে, ও সেটা স্বীকার করেছে কমিউনিটি পোস্টে, কিন্তু হ্যাঁ এটাও দেখিয়েছে যে আমি ভ্যালেন্টাইন্স ডেতে আছি, কিন্তু এই ম্যান্ডির মতো নোংরামও কিন্তু ও করেনি। ম্যান্ডির মতো নোংরামো করেনি, অবশ্য বাচ্চা ছেড়ে চলে এসেছে, কিন্তু ওর মতো যে ওপেনলি সব কিছু একদম ইয়ে করা, প্রত্যেকটা ফিলিংস স্যান্ডি প্রত্যেকটা ফিলিংস, নিজেদের কি কথা হচ্ছে, যখনই যেই মুহূর্তে কথা হচ্ছে সেই মুহূর্তে লাইভ হচ্ছে, আবার লাইভটাকে প্রাইভেট করা হচ্ছে, এরকম প্রচুর নটঙ্কি কিন্তু আমরা দেখেছি। এই মানে এর আগের বছরই বোধহয় হয়েছিল। তো যাই জন্য দাদা বৌদি যতই ম্যান্ডি মানে প্রশংসা করুক আর যাই করুক, মানুষের কাছে ওর যে ভাবমূর্তি হয়ে গেছে সেটা বদলানো খুব একটা সহজ নয়। আর আমার যেটা মনে হয় ম্যান্ডিকেও বদলানো খুব একটা সহজ নয়, কারণ ম্যান্ডি সেটাই করবে যেটা ও করতে চায়, কারণ ওর কাছে আছে প্রচুর টাকা, প্রচুর টাকা। হ্যাঁ, যত ও জানে ভালো করে, যত ও কেচ্ছা দেখাতে পারবে তত কিন্তু ওর কাছে লাভ, ঠিক আছে। মানে ও তত বেশি মানুষ ভিউজ পাবে, তারপরে এই যে কন্ট্রোভার্সি ও ক্রিয়েট করার চেষ্টা করছে। আজকেও দাদা বলছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তোমরা কন্ট্রোভার্সি করো, ভিডিও থেকে নিয়ে করো, ভিডিও টু ভিডিও করলেও ওর প্রবলেম হবে, ও সেখানে এসেও কিছু একটা বলবে। আমরা যারা ওর কন্ট্রোভার্সি করছি, আমরা কিন্তু ভিডিও দেখেই করছি, যে ভিডিওতে দেখছি সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করছি, তো সেখানেও কিন্তু ওর সমস্যা হচ্ছে। কাজে এটা ব্যাপারটা সেটা নয়, কারণ ওরাও চায় একটা ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, এবং যত ওদের নিয়ে কন্ট্রোভার্সি হবে, নেগেটিভ পাবলিসিটি হবে, তত কিন্তু ওদের ভিউজ বাড়বে, এটা কিন্তু ও খুব ভালো করে জানে। মাঝখানে দেখবেন ম্যান্ডিকে নিয়ে কেউ আলোচনা করছিল না, তখন চলে গেছিলো সবাই এই আপনার যেটা ওই রিতম ঝিমি ওদের দিকে, এখন আবার সেটা ব্যাক টু এখানে চলে এসছে, ঠিক আছে। তো এরকমভাবেই চলতে থাকবে। আর একটা জিনিস বলবো যে ম্যান্ডি কোনোদিনও বদলাবে না, আর দাদা বৌদি সবটাই বুঝতে পারছে। কিছু জিনিস তো অবশ্যই ভদ্রতার খাতিরে ওনারা জিনিসটাকে মানে কি বলবো আমাদের মতো করে হয়তো বলছেন, কিন্তু দেখুন এটাও সাথে সাথে বলছে যে আপনারা রাগ করবেন না, আপনারা আমাদের ভিডিও দেখবেন, মানে ওনাদের এই চিন্তাটাও আছে যে আমরা ম্যান্ডির সাথ তো দিচ্ছি, কিন্তু ম্যান্ডির সাথ যে দিচ্ছি, আবার এদিকে আমরা মানে কি বলবো আমাদের চ্যানেল যদি লোকে না দেখে। রেপো 8:30।
তো ম্যান্ডির মেন কথা হচ্ছে ম্যান্ডি সমস্ত কিছু মানে বেশ টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নেবে। সে দাদা বৌদি কাছে যে এসেছে গিফট এনেছে, দাদা বৌদিরা অবশ্যই গিফট কিনেছে তাদের জন্য হয়তো। তো মেন কথা ও কোনোদিনও বদলাবে না। এই যে দাদা এত কিছু বলছিলেন, ও কিন্তু মুচকি মুচকি হাসছিল। ওর মধ্যে মুখের মধ্যে কোনো অনুতাপ আছে, কোনো কিছু আছে, এটা ওর একটা নাটক বলা যেতে পারে। কারণ ও কিন্তু সত্যি সত্যি কোনোদিনও অনুতপ্ত হয়নি। ও যদি সত্যি সত্যি অনুতপ্ত হতো না, তাহলে ও অনেক কিছুতে আমরা কিন্তু দেখেছি ও প্রচণ্ড নিজেকে ওভার স্মার্ট প্রুফ করেছে, যেটা হয়তো ভিউয়ার্সরা বারণ করেছে ও সেটাই বেশি করে করেছে, এবং যত দিন যাবে ও কিন্তু সেটাই করবে। কিন্তু যেহেতু এখানে দাদা বৌদির বাড়িতে আছে এবং সমস্ত নেগেটিভ কমেন্ট যারা করছেন, যেহেতু ওর চ্যানেলে করতে পারছে না, তো ভিড় করছে ওই মানে দাদা বৌদির চ্যানেলে। তো সেই জন্য কিছুটা একটা নাটক বলা যেতে পারে। সব কিছুই ওর কিন্তু নাটক, মানে ওর লাইফে না, মানে রিয়েল লাইফ দুটো সম্পূর্ণ মানে আলাদা নয়। ওর একই মনে করে আর কি, এটাই বলবো। ওর কাছে সব এক। ওর কাছে মানুষকে তাচ্ছিল্য করা এক, বাবাকে যেভাবে শ্মশানে আমরা দেখেছি ওই জিনিসটা জাস্ট দেখে আমরা খুব খারাপ লেগেছে, মাকে তাচ্ছিল্য করা। এখন আমার মায়ের প্রতি খুব পিরিত জেগেছে, মায়ের জন্য গিফট কিনছে, খুব ভালো কথা। তা এত জায়গায় বেড়াতে যাচ্ছে, মাকে একটু নিয়ে যাক, মায়েরও তো ইচ্ছে করে, মা তো বেড়াতে ভালোবাসে। বা মাকে একটুখানি নিজের কাছে এনে রাখুক কদিন, বা মায়ের সঙ্গে দেখা করে আসুক, কারণ মা তো আফটার অল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।